তোমায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়, কোন সাধনে পাইব তোমায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়। নবী মাতৃগর্ভে আসিয়া পিতাহারা হইয়া এতিম হয়ে আসলেন ধরায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়। আল্লাহর নবী বলেন ওয়াল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, আর হায়া হলো, লজ্জা হলো ঈমানের একটি অঙ্গ। এটাই আমি আপনাদের বুঝাবো। ঈমান হলো, হায়া হলো ঈমানের একটি অঙ্গ। তাহলে আমার বিষয়টার নাম কি বলেছিলাম? হায়া। আমার বিষয়টার নাম বলেছিলাম লজ্জা। আজকে লজ্জা এত কেন উঠে গেছে? কেন আমাদের নারী পুরুষের লজ্জা নেই? আমাদের লজ্জা কি জিনিস আমরা যেন আজকে আর যেন রাখতে পারছি না, উড়ে যাচ্ছে কেন? আপনাদের ইনশাআল্লাহ উদাহরণ দিচ্ছি, ভালো লাগবে, এবার শুনবেন। এই হায়া বা লজ্জা হলো দুই কিসিমের, দুই প্রকারের। দুই প্রকারের হলো হায়া বা লজ্জা, শুনবেন। একটা হলো ফিতরি হায়া আর একটা হলো ঈমানি হায়া। এই দুটো জিনিস আজকে যদি আপনারা নিয়ে নিতে পারেন, ইনশাআল্লাহ আজকে জালসা করে, এত খরচা করে, এতক্ষণ জেগে নারী পুরুষ সকলের কিছুটা লাভ হবে। তাহলে দুটো শাখা বললাম। এক নাম্বার হলো ফিতরি হায়া। ফিতরি হায়া কাকে বলে? প্রকাশ্যে মানুষকে দেখলে যে একটা লজ্জা হয়, এটাকে বলা হয় ফিতরি হায়া, ফিতরি লজ্জা। এবার এই লজ্জা বেশিরভাগ মানুষের আছে, শুধু বড় নয়, ছোট বাচ্চাদেরও যেন লজ্জা আছে। উদাহরণটা দিচ্ছি। মনে করেন আপনার বাড়িতে একটা ছোট বাচ্চা আছে, ওই বাচ্চাটার বয়স হলো 1 বছর কিংবা 1.5 বছর বা 2 বছর। ওই ছোট বাচ্চাটাকে বাবা কিংবা মা যদি গোসল স্নান দিতে যায়, ওরে আমার বাপ, মায়েরে আমার পর্দার আড়ালে যারা আছেন, হায়া কি জিনিস বোঝাতে যাচ্ছে। ওই ছোট বাচ্চাটাকে গোসল যখন বাবা করাতে যায় বা মা গোসল দিতে যায়, ডলে পানি নিয়ে এবার বাচ্চাটার মাথায় পানি দিয়ে পুরো শরীরটাকে এবার ধুয়ে দিতে যায়। তার আগে মা কিংবা বাবা ওই বাচ্চাটার জামাটা খুলে দেয়, গঞ্জিটা খুলে দেয়। ছোট বাচ্চা মা বাবা মনে মনে ভাবে, যদি পেনটাও খুলে দেওয়া হয় তাহলে গোসল দিতে ভালো হবে, পুরো শরীরটা তাড়াতাড়ি করে ভিজে যাবে, মিলিয়ে নেবেন। এবার মা কিংবা বাবা সেই বাচ্চাটার পেন খুলতে যাচ্ছে। ওই জায়গায় কোন বাড়ির মানুষ কিংবা পরিচিত কিংবা অপরিচিত লোক যদি একটা দাঁড় হয়ে বা ওই রাস্তা দিয়ে যায়, দেখবেন ওই 1 বছরের বাচ্চা ওই লোকটাকে দেখে এবার পেনটাকে ওই টাইমে খুলতে দেবে না, মা খুলতে যাবে, বাচ্চাটা টেনে ধরবে। কারণ হলো ওই ছোট বাচ্চাটারও যেন লজ্জা হচ্ছে। আমার যদি আব্বা
দিতে যায়, আমাকে এবার দেখে নেবে। ওই লজ্জায় জামা প্যান্টটাও যেন বাচ্চা খুলতে দিতে চায় না। বলুন ঠিক না ভুল বললাম কথাটা? খালি মিলাবেন জীবনে আমাদের প্রয়োজন আছে কিনা, বাচ্চা কাচ্চাদের এই হায়াত প্রয়োজন আছে কিনা। কিন্তু আজকে হায়াত উঠে গেছে, লজ্জা উঠে গেছে। আপনি এখানে বসে আছেন, আপনার ছেলে মেয়ে বেহায়ার মতো বাজারে ঘুরছে। আর কত বেহায়ামো দেখবেন। আমি একটা করে উদাহরণ দিচ্ছি আর একটা করে তুলে দিচ্ছি কোরআন হাদিস থেকে। আমি নিজের মন গড়া কথা একটা বলবো না ইনশাআল্লাহ। তাহলে প্রথম যেটা আপনাদের আমি হায়া, এই ফিতরি হায়ার উদাহরণ দিলাম ছোট একটা বাচ্চাকে দিয়ে। এবার দ্বিতীয় একটা উদাহরণ দিচ্ছি, পৃথিবীর এমন একজন মানুষ যার পূর্বে আল্লাহ পাক আর কোনো মানুষ সৃষ্টি করেননি। তিনি কে? আবুল বাশার। আমরা জানি, আলেম ওলামার তো অবশ্যই আমরা জানি, আব মানে হলো বাবা আর বাশার মানে হলো মানুষ, মানুষের বাবা। যিনি প্রথম সৃষ্টি, আল্লাহ যিনি প্রথম মানুষ বানিয়েছেন। আপনারা ঘুমাচ্ছেন কিনা জানি না, চট করে একটা নামটা বলুন। সেই লোকটার নাম কি? হযরতে আদম আলাইহিস সালাম। আপনারা কয়েকটা লোকে বসে আছেন। বাপ, আমি অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি যে কখন গিয়ে একটু ভরা মজলিসটা পাওয়া যাবে। আমার এই কাউমকে, এই শেরশাহবাদী কাউমকে, এই ভাই বাপজানদেরকে এই বিষয়টা একটু ভালো করে বুঝিয়ে দেওয়া হবে যে জীবনে চলতে গেলে লজ্জার কত দাম আছে। আর লজ্জা যাদের নাই তাদের তো সমাজে দাম নেই, আল্লাহর কাছেও দাম নেই। এই কিছু কথা বলার জন্য আমার মা, হে আমার বোনেরা যারা পর্দার আড়ালে বসে আছেন, ভালো করে শুনবেন। আমি আমার মাজমুনটার নাম দিয়েছি লজ্জা। এবার আসে আল্লাহর কোরআন থেকে প্রমাণ দিচ্ছে আপনাদের। সূরাটা পড়েছিলাম সূরা আরাফ। সেই সূরা আরাফের আর একটু আগিয়ে যান, আয়াত নাম্বার 22। এই 22 নম্বর আয়াত দিয়ে এবার দ্বিতীয় উদাহরণটা আপনাদের দিচ্ছি। হযরতে আদম আলাইহিস সালামকে দিয়ে উদাহরণ দিয়ে আপনাদের। আল্লাহ তিনাকে বানালেন, সহজ করে বলছি। এবার সব দিয়ে আল্লাহ পাক জান্নাতে দিলেন, তুই জান্নাতে থাক। এবার জান্নাতে তিনার জোড়া, তিনার সঙ্গিনী আল্লাহ দিয়ে দিলেন। সবাই জানার কথা বলছি আপনাদের। আল্লাহ পাক এবার বলছেন, আদম, ওরে হাওয়া, আমি আল্লাহ আমার জান্নাতে তোমাদের দুইজনের সুব্যবস্থা করে দিলাম। আমার জান্নাতে থাকো, আমার জান্নাতে ঘোরো, আমার জান্নাতে আনন্দ করো। পরিপূর্ণ জান্নাত তোমাদের দুইজনের জন্য আমি আল্লাহ ছেড়ে দিয়েছি। যত খুশি আনন্দ করার আনন্দ করো। তবে শুনে নাও, আমি আল্লাহ আদমে হাওয়া দুইজনকে বলছি, আমার জান্নাতের ভিতরে একটা কথা শুধু আমার মেনে নিও। কি বলেছিলেন আমরা জানি, আল্লাহর কোরআনেই আছে। আল্লাহ শুধু খালে বলছেন, ওয়ালা তাকরাবা হাযিহিস শাজারা। হে আদম, ওরে হাওয়া, আমার জান্নাতে যত ঘোরার, যত খুশি করো, শুধু তোমরা ওই গাছের কাছে যাবে না, গাছের ফল খাবে না। বাদ বাকি আমার জান্নাত আমি আল্লাহ তোমাদের জন্য রিজার্ভ করে দিয়েছি। এই মুহূর্তে আমাদের জানা আছে, যে কোনো কারণে বা চক্রান্তে এবার আদম আর হাওয়া আল্লাহর সেই কথাটাকে অমান্য করে বসলো। ওই গাছের কাছে গিয়ে গাছের ফল খেয়ে নিল। আল্লাহ যেন নারাজ হয়ে গেলেন। এইবার দেখেন হায়া কাকে বলে, লজ্জা কাকে বলে, ফিতরি হায়া কাকে বলে। এবার গাছের ফল যখন খেয়ে নেওয়া, আল্লাহ বলেন, আদম,
আমি আল্লাহ যেন তোমাদের উপরে নারাজ হয়ে গেছি আমার কথা অমান্য করার কারণে। হে আদম, ওরে হাওয়া, আমি আল্লাহ সর্বপ্রথমে আমার জান্নাতি লেবাস আমি আল্লাহ তোমাদের দিয়েছিলাম, সুন্দর পোশাক তোমাদের পরিধান করিয়েছিলাম। ওই আমার জান্নাতের লেবাস আমি তোমাদের গায়ে আর থাকতে দেব না। আল্লাহ পাক হাওয়া আর আদম আলাইহিস সালাম দুইজনের কাছ থেকে এবার জান্নাতি লেবাসটা যেন ছিনিয়ে নিলেন, জান্নাতের পোশাক খুলে নিলেন। ভালো করে শুনবেন, যখনই জান্নাতের পোশাক খুলে নেওয়া হয়, আদম আর হাওয়া দুইজনে এবার উলঙ্গ হয়ে গেলেন। তাদের গায়ে কোনো জামা কাপড় নাই, আর জান্নাতে তৃতীয় নম্বর কোনো মানুষ নাই। এই দুইজনে এত লজ্জিত হয়ে গেল, আল্লাহ এখন আমরা আমাদের ইজ্জত কি করে ঢাকাবো? আল্লাহ আমাদের হায়া কি করে এখন আমরা লজ্জা ঢাকাবো? আল্লাহ এই জায়গায় আমরা দুইজন বিবস্ত্র হয়ে কি করে থাকবো? ওই মুহূর্তে এবার জান্নাতের গাছের পাতাগুলো টানতে শুরু করেছে। গাছের পাতা ছিঁড়ে 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 এবার দুইজনে নিজের লজ্জাস্থান ঢাকাতে শুরু করেছে। এত লজ্জা, এত হায়া পেয়েছে যে আজকে জান্নাতের পোশাক আল্লাহ তুমি কেড়ে নিয়েছো, শরীরে কোনো জামা কাপড় নাই, উলঙ্গ অবস্থা, জান্নাতের গাছের পাতা ছিঁড়ে ছিঁড়ে এবার ইজ্জত ঢাকাচ্ছে। আল্লাহ বলছে, রব্বুল আলামিন বলেন,